দেশজুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, নীরবতা ভেঙে সাগর পাড়ে জনসমুদ্র। সাদা পাথরের রাজ্যে পর্যটকের ঢল, বাবা মার হাত ধরে চিড়িয়াখানায় ছোট্ট সোনামণিরা। বিভিন্ন পশু পাখি দেখে খুব খুশি। ছোটবেলায় এর বাবাকে নিয়ে আসছিলাম, এখন একে নিয়ে আসলাম। আমরা বলছি আবার আসবো। বাচ্চারা পানিতে মজা করছে। সমুদ্র মানুষকে বারবার টানে। প্রচন্ড গরম, তাও খুবই ভালো লাগছে। আনন্দের মধ্যে গরমটা আসলে কিছুই না। সাদা পাথরগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। বন্দীদের এক নজর দেখতে কারাগারের সামনে স্বজনদের দীর্ঘ লাইন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের দ্বিতীয় দিনও বাস টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখী মানুষের লম্বা ভিড়। লম্বা ছুটিতে ঢাকা ছাড়ছেন অনেকেই, টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের। একটা রোগী যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে যে হসপিটালে যাব, সেটা যাওয়ারও তৌফিক না। মিস্টারে তো মনে হয় যে কতবার স্লিপ খেয়ে পড়া লাগে। এই রোডের চাপটা পুরো মেন রোডে যায় পড়ে আর কি। সমন্বয় নেই সেবা সংস্থার কাজে, একই সড়কে বারবার খোঁড়াখুড়ি, ঘটছে দুর্ঘটনা, বছর জুড়ে ভোগান্তিতে বাসিন্দারা। সমাধানে স্মার্ট ড্রেনেজ সিস্টেম চালুর পরামর্শ। ঈদ আনন্দ ম্লান সাতক্ষীরাবাসীর। বেড়িবাঁধ ভেঙে পানির নিচে গ্রামের পর গ্রাম ভেসে গেছে ঘেরের মাছ। দ্রুত মেরামত না হলে নতুন এলাকায় প্লাবনের শঙ্কা। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে এবার উদ্ধারকারী ও চিকিৎসক দল পাঠালো বাংলাদেশ। সঙ্গে গেল আরও 15 টন ত্রাণ। যে কোনো দেশের বিপদে পাশে থাকার প্রত্যয় সশস্ত্র বাহিনী। এবং উপাচার্যকে সভাপতি রেখে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন নিতে পারবেন না একক সিদ্ধান্ত। দ্রুত নির্বাচন দাবি শিবির ও ছাত্র সংসদের, পরিবেশ নেই দাবি ছাত্রদলের।